আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি এই অধ্যায়ের 6.1.2 তে যে 3টি কোশ্চেন আছে এই 3টি কোশ্চেনের উত্তর করে দিব এবং উত্তরগুলোকে বুঝিয়ে দেব। তো শিক্ষার্থীরা, এখানে যে 1 নাম্বার কোশ্চেন আছে সেটা হচ্ছে, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার? এটার অর্থ হচ্ছে তুমি তোমার যে প্রধান শিক্ষক আছে তাকে কিভাবে অ্যাড্রেস করবে যখন তুমি তার কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখবে। অ্যাকচুয়ালি এই অ্যাড্রেস করাটা আসলে কি? অ্যাড্রেস করাটা আসলে এই যে দেখো, এটা যদি একটা লেটার হয়, লেটারের এইখানে দেখো ডিয়ার মিস্টার ডুই আছে, এটা আসলে অ্যাড্রেস করা, ঠিক আছে, বা সম্বোধন করা। তুমি এই এর ভিতরেও কিন্তু এই যে লেটার আছে এই লেটারের ভিতরে কিন্তু তুমি তাকে অ্যাড্রেস করতে পারো। ঠিক একইভাবে অ্যাপ্লিকেশনেও তুমি এরকম অ্যাড্রেস করো। এখন এখানে প্রশ্নটা হচ্ছে, তুমি কিভাবে তোমার হেড টিচারকে তুমি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড্রেস করবে। এর উত্তর হচ্ছে, হোয়াইল রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু হেড টিচার উই অ্যাড্রেস হিম অর হার অ্যাজ ডিয়ার হেড টিচার, ডিয়ার স্যার অর ম্যাডাম, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, অর ডিয়ার প্রিন্সিপাল। শিক্ষার্থীরা, অ্যাকচুয়ালি বর্তমানে আসলে ম্যাডাম কেউ বলে না, সবাই আসলে ডিয়ার স্যারই বলে। সে যে তোমাদের প্রধান শিক্ষক, সে আসলে যদি পুরুষ হয় তাও তাকে স্যার বলা হয়, যদি সে মহিলা হয় তাও তাকে স্যার বলা হয়। তো আমরা কিভাবে তাদেরকে অ্যাড্রেস করি? ডিয়ার হেড টিচার বলে, অথবা ডিয়ার স্যার বলে, অথবা রেসপেক্টেড স্যার বলে, অথবা ডিয়ার প্রিন্সিপাল বলে, আমরা যে কোনোটি বলে তাদেরকে অ্যাড্রেস করতে পারি। এরপর দেখো, হুইচ ওয়ার্ড অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ডস অর কাজিনস অর কাজিন হোয়েন ইউ রাইট আ লেটার অর ইমেল। এটা তো হলো প্রথম কোশ্চেন ছিল, তুমি তোমার প্রিন্সিপালের কাছে, তুমি তোমার হেড টিচারের কাছে যখন অ্যাপ্লিকেশন লেখো তখন তাকে তুমি কিভাবে অ্যাড্রেস করো। আর দ্বিতীয়টা হচ্ছে যে তুমি আহ, কোন শব্দ বা ফ্রেজকে তুমি ব্যবহার করো যখন তুমি তোমার কোনো বন্ধুকে এই লেটার লিখো অথবা ইমেল লিখো। এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে বন্ধুকে, অথবা এই কাজিন মানে হচ্ছে চাচাতো ভাই বা বোন, এই টাইপের কিছু, এদেরকে যখন লিখো তখন কিভাবে অ্যাড্রেস করো। এটির উত্তর হচ্ছে, হোয়াইল রাইটিং অ্যান ইমেল অর ইনফর্মাল লেটার টু আ ফ্রেন্ড অর কাজিনস উই স্টার্ট উইথ আ ক্যাজুয়াল গ্রিটিং লাইক মাই ডিয়ার অর ডিয়ারেস্ট। এখানে তুমি তার নাম লিখবা, ফ্রেন্ডস অর কাজিনস নেম। সামটাইমস উই ডু অলসো অ্যাড্রেস সেইং হে, ফ্রেন্ডস নেম দিবা, অথবা হাই ফ্রেন্ডস নেম, অ্যান্ড ইউজ আ ফ্রেন্ডলি টোন হোয়াইল দ্য রাইটিং। এবং পুরো লেখা জুড়ে আমরা একটা ফ্রেন্ডলি টোন বজায় রাখি, বা বন্ধুসুলভ যে টোন সেটাকে বজায় রাখি। এরপর দেখো, 3 নাম্বার 3 নাম্বার যে কোশ্চেন সেটি হচ্ছে, বা সি নাম্বার কোশ্চেন হচ্ছে, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার ডিফারেন্ট ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স? তুমি তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের যে লেখাগুলো লিখো সেই লেখাগুলোর থেকে তুমি তোমার টিচারের কাছে যে লিখো সেটা কিভাবে সেটা মধ্যে পার্থক্যটা আসলে কি। আর এই পার্থক্যটা আমরা কিসের মধ্যে খুঁজবো, যে ওয়ার্ড ওয়ার্ড অথবা ফ্রেজ ব্যবহার করার মধ্যে কি পার্থক্য হয়, টোনে কি পার্থক্য হয়, অ্যাড্রেস করার মধ্যে কি পার্থক্য হয়, এই পার্থক্য হচ্ছে আমরা খুঁজবো। এখন দেখো, এটার উত্তর হচ্ছে, হোয়েন উই রাইট টু আওয়ার ফ্যামিলি মেম্বার্স উই রাইট ইন ফার্স্ট অর সেকেন্ড পারসনস পার্সপেক্টিভ। আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে কোনো লেখা লিখি তখন আমরা প্রথম অথবা দ্বিতীয়, এই ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসনের দৃষ্টিকোণ থেকে লিখি, অ্যান্ড ইনফর্মাল টোন, এবং একটা ইনফর্মাল টোনে লিখি। ফর্মাল হচ্ছে একটা রীতিসিদ্ধ ব্যবস্থা যেখানে কিছু নিয়ম কানুন আছে, বাট ইনফর্মালে কোনো নিয়ম কানুন নেই। এরপর উই ইউজ ফ্রেজাল ভার্বস, আইডিয়মস, শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, কনস্ট্রাকশন অ্যান্ড সাবজেক্টিভ মোড। শিক্ষার্থীরা, এই ফ্রেজাল ভার্ব, আইডিয়মস, এই দুটো তো অন্য একটা টপিক, এগুলো তোমাদেরকে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে পড়াইতে পারি। আর কনস্ট্রাকশন কি, সরি, কন্ট্রাকশনস, এই কন্ট্রাকশনস হচ্ছে, দেখো, আই অ্যাম, এই আই অ্যামকে তুমি শর্ট করে এই আয়ের পরে এখানে একটা এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে এম দিলে এই আই অ্যাম হয়ে যায়। এরপরে দেখো, ইউ আর কে ইউ লিখে এই যে এখানে এটা দিয়ে আর লিখতে পারো, মানে এখানে কিছুটা মানে শর্ট হয়ে যাচ্ছে। হি ইজ অথবা হি ইজ কে তুমি লিখতে পারো
এই যে হির পর একটা টান দিয়ে এস লিখতে পারো, হি ইজ অথবা হ্যাজ কে এভাবে লিখতে পারো, দেয়ার কে তুমি এভাবে লিখতে পারো, ডু কে তুমি ডোন্ট লিখতে পারো, ক্যানট কে তুমি ক্যান্ট লিখতে পারো, উইল নট কে তুমি ওন্ট লিখতে পারো। এটা আসলে কন্ট্রাকশন। আর সাবজেক্টিভ মোড কি, দেখো দ্য মুভি ওয়াজ অ্যামেজিং। তুমি কোনো একটা মুভি দেখে তুমি বললে দ্য মুভি ওয়াজ অ্যামেজিং, এটার মানে কি? এটার মানে তুমি মুভি দেখে তুমি তোমার কোনো একটা ফিলিংসকে বললে। অ্যাকচুয়ালি তুমি যখন কোনো সেন্টেন্স লিখবা এবং সেই সেন্টেন্সের মধ্যে যখন তুমি তোমার ফিলিংসটাকে বলবা বা ফিলিংসটাকে বা তুমি যেটা উপলব্ধি করছো সেটাকে উপস্থাপন করবা, তখন সেটা হবে এই সাবজেক্টিভ মোড। আর যখন যদি তুমি এটা বলো দ্য মুভি ওয়াজ 2 আওয়ার্স, যে মুভিটি 2 ঘন্টার, এখন তুমি বলছো মুভিটি 2 ঘন্টার, এখানে কি অ্যাকচুয়ালি তোমার যে ব্যক্তিগত যে চিন্তা ভাবনা এটার কি কোনো প্রভাব আছে? মুভিটি 2 ঘন্টা 2 ঘন্টাই। তুমি যদি কোনো সেন্টেন্স লেখো সেখানে যদি তোমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা বা তোমার যে ফিলিংস আছে এই জিনিসটি যদি তোমার লেখায় প্রভাব বিস্তার করে তাহলে সেটা হবে সাবজেক্টিভ মোড। আর যদি এই তোমার ব্যক্তিগত যে ফিলিংস সেই ফিলিংসটি যদি এখানে এই লেখার উপর কোনো প্রভাব বিস্তার না করে সেটা হবে অবজেক্টিভ মোড। এরপর দেখো, মোর ওভার উই অ্যাড্রেস আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাজ মাই ডিয়ার্স অর ডিয়ারেস্ট। এরপরে মম, ড্যাড, সিবলিংস, কাজিনস, এরা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার। এদেরকে এখানে লিখতে পারো, তুমি মম লিখতে পারো, ড্যাড লিখতে পারো, অথবা তোমার ভাই বোনের নাম লিখতে পারো, অথবা তোমার চাচাতো বোনের নাম লিখতে পারো। অন দি আদার হ্যান্ড উই রাইট টু টিচার্স দ্য টোন শুড বি ফর্মাল অ্যান্ড পোলাইট। দেখো তুমি যখন ফ্যামিলি মেম্বারদেরকে লিখবা তখন কিন্তু তুমি এই ইনফর্মাল টোনে লিখতে পারো, বাট যখন তুমি তোমার টিচারদেরকে লিখবা তখন কিন্তু তোমাকে ফর্মাল এবং শালীন টোনে লিখতে হবে। আর দেখো তুমি এই তোমার ফ্যামিলি মেম্বারদের কিভাবে অ্যাড্রেস করবা, মাই ডিয়ার, ডিয়ারেস্ট এভাবে লিখতে পারো। বাট তুমি যখন এই টিচারকে অ্যাড্রেস করবা, দেখো লাস্ট লাইনে উই অ্যাড্রেস আওয়ার টিচার অ্যাজ ডিয়ার স্যার ম্যাডাম অর রেসপেক্টেড স্যার ম্যাডাম, এটা কিন্তু আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরে, দ্বিতীয় প্রশ্নের উত্তরে শিখেছি। এরপর দেখো ইন দিস কেস উই টেন্ড টু ইউজ অবজেক্টিভ মোড। এই ফ্যামিলি মেম্বারদেরকে আমরা সাবজেক্টিভ মোডে লিখতে পারি, বাট টিচারদেরকে কিন্তু তুমি অবজেক্টিভ মোডে লিখবা। সাবজেক্টিভ মোড কি, যেখানে তোমার ফিলিংস বা চিন্তা ভাবনার একটা প্রভাব বিস্তার করবে, বাট টিচারদের কাছে তোমার ফিলিংসের কোনো দাম নাই, তোমাদেরকে একবারে বাস্তব জিনিসটাকে লিখতে হবে। এরপর ইমপার্সোনাল স্টাইল অ্যান্ড কোহেসিভ ডিভাইস। এই ইমপার্সোনাল স্টাইল মানে তোমাকে এখানে কোনোভাবে পার্সোনাল হওয়া যাবে না। কোহেসিভ ডিভাইস তো তোমরা এর আগে পড়েছো। কনক্লুডেড অ্যান্ড ইলাবোরেটেড সেন্টেন্স। কনক্লুডেড অ্যান্ড ইলাবোরেটেড সেন্টেন্স মানে তোমাকে সবকিছুকে ওই তোমার সেন্টেন্সে অন্তর্ভুক্ত করতে হবে এবং একবারে বৃহৎভাবে লিখতে হবে, যেন কোনো জিনিসের কমতি না থাকে, যে স্যারের বুঝতে অসুবিধা হয় যে তুমি কি লিখছো। ইজি অ্যান্ড সিঙ্গেল ওয়ার্ডস ভার্বস। সহজ এবং এক শব্দের ভার্ব লিখতে হবে। উই অ্যাড্রেস আওয়ার টিচার্স অ্যাজ ডিয়ার স্যার ম্যাডাম অর রেসপেক্টেড স্যার ম্যাডাম, এটা তো বললাম। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।